দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার শক্তিশালী একাদশ নিয়ে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ওপেনিং এ তানজিদ হাসান তামিমের সাথে থাকতে পারেন এক তারকা ব্যাটার। মিডল অর্ডারে আস্থার নাম লিটন কুমার দাস। বোলিং ইউনিটে নাহিদ রানার সাথে থাকবেন বড় চমক। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের নিয়ে তবে কেমন একাদশ সাজাবে বাংলাদেশ, সেটা জানবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কয়েকদিন পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দেড় যুগ পর অজিদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সিরিজ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তাই স্বাভাবিকভাবে এই সিরিজ নিয়ে লিটন ও মুস্তাফিজরা একটু বাড়তি উচ্ছ্বাসিত। এর পাশাপাশি 2027 বিশ্বকাপের আগে এই 3 ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সেখানে এবার শক্তিশালী একাদশ নিয়ে লড়াইয়ে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। ওয়ানডে ফরম্যাটে গেলেও এক বছর ধরে বেশ ভালো সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও সর্বশেষ নিউজিল্যান্ড, 3 দলের সাথে সিরিজ জিতেছে টিম টাইগার্স। তাই তো স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে আত্মবিশ্বাসী টাইগাররা, যেখানে ওপেনিং পজিশনে প্রথম পছন্দ হিসেবে থাকতে পারেন বামহাতি তানজিদ হাসান তামিম। এই ফরম্যাটে বেশ ভালো ফর্মে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগে পেয়েছেন ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। এছাড়া সেই সিরিজে সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি 50 ইনিংস উপহার দেন তানজিদ হাসান তামিম। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন সৌম্য সরকার। বামহাতি ওপেনার সর্বশেষ বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়েছিলেন সর্বোচ্চ রানের মালিক। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের সুযোগ পেয়েও তেমনভাবে কাজে লাগাতে পারেননি তিনি। তবে তার ব্যাটিং সামর্থ্যের সঙ্গে মিডিয়াম পেস বোলিংটার জন্য একাদশে টিকে যেতে পারেন এই ব্যাটার। 3 নম্বর পজিশনে থাকতে পারেন সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনিও অবশ্য দুর্দান্ত ছন্দে আছেন এই ফরম্যাটে। সবশেষ সিরিজে শতক পাওয়ার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে টেস্টেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। এই সংস্করণে বর্তমানে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে আস্থার নাম উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয়। দর্শক, তারা দুজনে আছেন দুর্দান্ত ছন্দে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফলাফল করতে হলে দুজনকে সামনে থেকে ভূমিকা রাখতে হবে। এছাড়া গুঞ্জন আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন অলরাউন্ডার মোস্তাফিজ হোসেন সৈকত। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ডানহাতি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আছেন ফর্মের তুঙ্গে। আরও একবার তাকে ওয়ানডে ফরম্যাটে ফেরানোর গুঞ্জন রয়েছে। দর্শক, সেক্ষেত্রে মোস্তাফিজ হতে পারেন ব্যাটিং অর্ডারে আস্থার নাম। এছাড়াও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের অন্যতম প্রধান চরিত্র। স্পিনার হিসেবে মুসাদ্দেক ও মেহেদী হাসান মিরাজ দুজনেই হতে পারেন দলের ট্রাম্প কার্ড। তাদের সাথে লেগ স্পিনার হিসেবে থাকতে পারেন রিশাদ হোসেন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে দারুণ বোলিং করে এসেছেন রিশাদ। তাই বেশ ভালো করে জানেন অজি ব্যাটারদের দুর্বলতা। পেস বোলিং ইউনিটে 2 বড় নাম কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। বিশেষ করে এই সিরিজে অজি ব্যাটারদের বিপক্ষে রানা কেমন প্রভাব বিস্তার করতে পারেন, দর্শক, সেটি দেখার জন্য মুখিয়ে আছেন সবাই। সর্বশেষ 2 সিরিজে তিনি পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন। এছাড়া এই দুজনের সঙ্গে তাসকিন আহমেদ বা শরীফুল ইসলাম থাকতে পারেন একাদশে। সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 9 জুন শুরু হবে 2 দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ।